নমস্কার সবাই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। আজকে আমরা যাত্রা শুরু করলাম উদয়পুর মন্দির আর ভিরামা কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে আমরা গেলাম উদয়পুর মাতাবাড়ি মন্দিরে। যদি আপনারা আগরতলা থেকে উদয়পুর মাতাবাড়ি মন্দির আইতে চান বাই রোড, তাহলে আপনাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতন, যেটা প্রায় 57-58 কিলোমিটারের মতন পড়ে। এখন যদি রেল আমাদের আমাকে অনেকে জিজ্ঞেস করে যে রেল দিয়ে কেমনে বা কয়টার সময় মাতার বাড়ি আওয়া যাব, তাহলে আমি কমু যে 11:30টার সময় আমাদের এখান থেকে আগরতলা থেকে বা 10:30 11:00টার সময় একটা ট্রেন ছাড়ে, যেটা 12:30টার মধ্যে 12টার মধ্যে যায় পৌঁছায়, আবার ব্যাক করে 3:30টার সময়। তো আপনারা অবশ্যই ওই টাইমটার মধ্যে মন্দির ঘুরিয়া আবার ব্যাকও করতে পারবেন, তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি আমি মাতাবাড়ি মন্দির সম্বন্ধে কিছু কইতাম যাই, তাহলে 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য এই মন্দির নির্মাণ করেছিল। এই মন্দিরটা নাকি সতীর ডান পা পড়েছিল এই মন্দিরটার মধ্যে। তারপরে এখানে একটা মন্দির নির্মাণ হয়, যেটা 51তম পীঠস্থানের মধ্যে একটি পীঠস্থান হিসেবে গণনা করা হয়। মার চেহারাটা দেখে আমার মানে মার দিকেই দেখে থাকতে ইচ্ছা করতেছে। আমার আর ভয়েস কি দিব, আমার এত ভালো লাগতেছে, তার কারণে একটু ফাম্বল মারছি। আর যাই হোক, আমার প্রত্যেক ভিডিওতেই ফাম্বল মারা একটা অভ্যাস হয়ে গেছে এখন। মন্দিরটা আবার নবনির্মিতভাবে সাজ্জা উঠতেছে, এত সুন্দর হইব। যে জায়গাটার আগে একটা ফটো দেখা যাইতেছে যে এখানে নাকি আরও মন্দির থাকবো বা ছোট ছোট একটা মন্দির তৈরি হইব, বাকি 50টা মন্দির নাকি চারোপাশ দিয়ে ঘোরা হইব। তারপর এটা পুরোটা একটা কচ্ছপের ডিজাইন হইব। যাই হোক, হয়তো এমন হইলে খুবই সুন্দর হইব। আর মনে হয় বেশি বছর না, কিছু বছরের মধ্যে যে দ্রুততাভাবে কাজ শুরু হয়েছে বা চলতেছে, তা দেখা বোঝা যায় খুব তাড়াতাড়ি হইব। আর মিঠাই এখানে মহাদেব ঠাকুর বাবার সামনে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা কইছে। এখানে মাইক বাজতেছিল না, যদি দিতে পারতাম তাহলে ভালোই হতো। যদি দেই তাহলে কপি স্ট্রাইক আয়া পড়বো, কিছু করার নাই, দহন যাইতো না। আর মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা মিঠাইয়ের কিন্তু আছে আমরা প্রিভিয়াস ভিডিওতে এগুলা, তো আপনারা যদি দেখতেন চান তাহলে অবশ্যই দেখতে পারেন। আর মিঠাই মাতার বাড়ি মন্দিরে গেলে, যেটা মাতার বাড়ি আমার বাপের বাড়ি হইতে, আমি সেই ছোট্টবেলার থেকে আমি মন্দির দেখতে আইতাছি। তো আমি সেই মন্দিরের কোনাকাঞ্চি সব জানি, যে চোখের সামনে মন্দিরটারে কই থেকে কই দেখতাছি, অনেক কিছু রূপান্তরিত হইতাছে এই মন্দিরটা অনেকবার, সেই দেখতাছি। আর মিঠাই এখানে আইলে সেই ঘন্টাগুলা বাজাইতাছিল। আর এই কচ্ছপ, এটা আমরা কল্যাণ সাগর দিঘি কই, এই দিঘিটার মধ্যে যে কচ্ছপ পাওয়া যায়, এটা নাকি পুরো 3 জায়গাতে পাওয়া যায়। আর এই কচ্ছপটির নাম হয়েছে বৈষ্ণবী কচ্ছপ। আর যারা পুণ্যার্থীরা আইতাছেন, দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কচ্ছপের বিস্কিট দেন, ভালো কথা। আপনারা পারলে ওদের একের মুখে হাত দিয়ে দেন। তো মুখে হাত দেওয়ার দরকার নাই, তারা তো কচ্ছপ না, তারা এত একটা বুঝতো না। যদি হাতে কামড় টামড় দিয়ে দেয়, তো প্লিজ আপনারা সামনে দেন, কিন্তু একেবারে অনেকে কী করে মুখের সামনে হাত নিয়ে দিয়ে দেয়। তো এই কল্যাণ সাগরের পারে বলে আপনার মনে এমন শীতল বাতাস, এত সুন্দর বাতাস, গরমের মধ্যেও ঠান্ডা দেওয়া দেয় এই কল্যাণ সাগর দিঘিতে বলে। তারপর আমরা আবার চলে গেলাম এই ভিরাম্মা কালীবাড়ির উদ্দেশ্যে। এই দাদাটা আমার এত হেল্প করছে, এত অনেক জায়গা দাদারে ঘুরাইছি। তো দাদা, তুমি যদি ভিডিওটা দেখতেছো তাহলে অবশ্যই অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ। আর দাদার লগে মেলাগড় যাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবা। দাদা অনেক কিছু চিনে মেলাগড় সম্বন্ধে, কারণ মেলাগড়ের ওটুই। তো মেলাগড়ের বাজারে দাঁড়ালেই আপনারা 10-15 টাকার মধ্যেই ওই মন্দিরে নিয়ে যাইব। প্রায় মেলাগড় থেকে 2-2.5 কিলোমিটার ভিতরে ওই মন্দিরটা। এই মন্দিরের সামনে দেখতেছেন একটা রথ। আপনারা হয়তো ভাববেন যে এখন তো রথযাত্রা, তো হয়তো বলরাম সুভদ্রা তারা রথযাত্রা বাড়াবো, যার কারণে, কিন্তু না, মার বাৎসরিক পূজাতে এই রথটা কইরা সেটা মাস পুরো নগরীটা ঘুরা দেখে, পুরো তার প্রজারা কেমন আছে, মা হলো মা, সবাই তার সন্তানরা কেমন আছে সবগুলা দেখে। আর আমি এত টায়ার্ড হয়ে গেছি, এত গরম সারাদিন। আমি এই ভিরাম্মা কালী মারে দর্শন করার লেগে সারাদিন উপোস করে রয়েছিলাম। আর আমরা যেতে যেতে প্রায় 11টা-12টা বাজে গেছে। মারে এত ভালো লাগতেছিল। আর মার মন্দিরে কোনো কিন্তু বৈদ্যুতিক কিচ্ছু ব্যবস্থা নাই, সব হইছে ঘিয়ের বাতি জ্বালানো হয় মার মন্দিরে, এলেগে এত অন্ধকার। আর মার মন্দিরটা পুরোটাই সাউথ ইন্ডিয়ান একটা মন্দির, এই ত্রিপুরার মধ্যে প্রথম এমন একটা মন্দির আনছে। আর মন্দিরটা তামিলনাড়ুর থেকে আইছে, মারে তামিলনাড়ুর থেকে আনা হয়েছে। মারে এত ভালো লাগতেছে দেখতে। মার মন্দিরের চারপাশে এখনও মন্দির পুরোটা ঠিকঠাকভাবে নির্মাণ হয়েছে না। মারে এখনও ঠিকভাবে সেই
ইদান হইতাছে না মন্দিরটা, কিন্তু খুব তাড়াতাড়ি পুরোহিত মশাই কইছে হইব। মার কিছু কিছু মূর্তিগুলা এখানে দেওয়ালের মধ্যে তৈরি করতেছে, যেগুলো রুদ্ররূপ। আর এখানে প্রত্যেক মাসের প্রত্যেক অমাবস্যাতে নাকি যজ্ঞ হয়। এই যজ্ঞতে নাকি মানে 10-15 কেজির মতন শুকনো মরিচ বা শুকনো লঙ্কা মানে আহুতি দেওয়া হয়, ভাবুন। সাধারণত আমরা ঘরে একটা শুকনো লঙ্কা পুরো দিলে ঝাঁঝে টেকা যায় না, আর ওইখানে এত কিলো কিলো শুকনো লঙ্কা পুরো দেওয়া হয়, তারপরও নাকি মানে কিচ্ছু ঝাঁঝ বা কাশি হয় না। নবগ্রহের পূজা এখানে করা হয়। আর এখানে আমরা যাওয়া মাত্রই আমাদের এত ভাগ্য ভালো যে মানে সাউথ ইন্ডিয়ান যে প্রসাদটা পাওয়া গেছে, একটা টকটক একটা জুসের মতন দিছে। আর এই প্রসাদটাও টকটক, যে ঘি অন্য মতন একটা কিছু, কিন্তু এটাও টকটক। এত ভালো লাগছে, মানে এত কাহিনী শুনছি এ মার করুণা, মার যে অলৌকিক বিষয়গুলা, সেগুলা পুরোটা পুরোহিতের থেকে জানছি। ভিতরে কিন্তু 3টা মূর্তি, আর বাইরে মার ত্রিশূলধারী যে রূপটা, সেটা আজকে সত্যি মানে নিজে ধন্য মনে করতেছি যে আমি 2টা আমার বড় মারার দর্শন পাইলাম। মানে এক তো আমার মা, যেখানে আমার জন্ম। আর এখানে মানে প্রথম ত্রিপুরার মধ্যে প্রথমে এমন দেখলাম যে নারিকেল আর লেবু দিয়ে সেটা পুজো দেওয়া হয়। আর এখানে মোমবাতির পরিবর্তে মাটির প্রদীপ, মানে মোমবাতির পরিবর্তে মাটির প্রদীপ ব্যবহার করা হয়, ধূপকাঠি আর মাটির প্রদীপ, আর ভিতরে ঘিয়ের বাতি। মানে অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমরা না জানলে জানতা না, অনেক বিষয়। আর আমার মনে হয় যে মাতা ত্রিপুরা সুন্দরী এর পাশাপাশি ভবিষ্যতে ভিরামা কালীবাড়ির নামও আমরা ত্রিপুরার মানুষ জানতে পারবো বা বাইরের মানুষ জানতে পারবো, কারণ ত্রিপুরার মধ্যে প্রথম সাউথ ইন্ডিয়ান একটা মন্দির। আর এখানে নাকি যে গেটটা হইব, সেটাও নাকি অনেক উচ্চ মানের একটা গেট হইব, অনেক উঁচা হইব। তারপর আমি পুরোহিতের কাছে অনেকগুলা কথা জিজ্ঞেস করলাম, কি হয়, লেবু দিলে কি হয় বা কি না হয়, অনেক কিছু। তো পুরোহিত ঠাকুরমশাই আমারে পার্সোনালি কইছে যে তুমি অমাবস্যার যে যজ্ঞটা হয় তা এটার মধ্যে আয়ো, তাহলে তুমি আরও অনেক অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। তো যদি ভিরামা মা নেয় আমারে, আমি অবশ্যই যাবো তোমাদের সাথে নিয়ে, সেটা তোমাদের কাছে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স সেই যজ্ঞে। আর সত্যি সত্যি হয়তো কিছু অলৌকিক জিনিস আছে ওই মন্দিরের মধ্যে, অলৌকিক কিছু আছে যেটা পজিটিভলি নেওয়া যায়। তো দেখা হইতেছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও। টাটা, বাই বাই।